আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুই আপনার দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তা যে ভিডিওটা আজকে দেখতেছেন এটা হলো অনেক দিন আগেকার ভিডিও। অনেক দিন আগে মোরা পিকনিক খাইছিলাম। তাই হে পিকনিকের ভিডিও যে দিমু ছাড়মু, হে এডিটও করা হয় নাই, ছাড়াও হয় নাই। তাই এখন ভাবলাম তাই এডিট করে ছাড়া দেয় ভিডিওটা। এই জন্য দেখলেনি তো সব মশলা যেন যা সব টেবিলের উপরে সাজাই লইছি। আর মোরা বিরিয়ানিটা করছি হইলে মুরগি দিয়া। মুরগিটাও বাজ্যা লইছি। এখন এই যে মুরগিটার একটু গুণা করবো বাজ্যা, এই জন্য একে একে সব মশলা দিয়ে লইতে আসি। সব মশলা দিয়া এরপরে একটু ভুনা করব। এই যে দেখতেছেন মশলা দিতে আসি, আর বাদাম বাটা যেখানে যা লাগে সেই যে মশলা দেওয়া দরকার সবই দিছি। এত বিস্তারিত ভাঙ্গে কইতে পারবো না। টক দই সস এই সব দিয়ে দিলাম একে একে। তারপরে এটা ভুনতে হইবে। ভুনার পরে অন্য অন্য উপকরণ দিতে হবে, বুঝতে পারছেন? তাই দেখতে থাকেন ভিডিওটা একটু লং, একটু বড়। তাই সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। আমরা পিকনিকটা করছিলাম রাত্রে, তা রান্নাটা হয়েছিল বিকেলে। তাই বিকেলের আবহাওয়াটাই এই। আবার লাইটও জ্বালাইয়ে লইছি, বুঝতে পারছেন এই অবস্থা। আর আলুটা দিয়ে একটু ভুনতে হইবে। আলুটা দিয়ে ভোনার পরে মাংসটা দিয়ে দিতে হবে একটু জল দিয়া। একটু জল দিয়েছে, জল দিয়ে মাংসটা বনতে হইবে। বড় ভিডিও তো ছাড়াই হয় না। এই জাস্ট কতদিন পরে আবার একটা ভিডিও ছাড়ছি। 4-5 দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম, বড় ভিডিও। আবার এই 4-5 দিন পরে একটা বড় ভিডিও ছাড়লাম। আপনারা সবাই দেখবেন ভিডিওটা, অনুরোধ করা হলো। আমাদের পিকনিকটা কেমন হলো। এখন বর্তমানে একটু চিনি দিয়ে দিলাম মাংসটা হয়ে গেছে, উঠে বেলাইছি। আর পোলাওটা রান্না করব। এই যে ধান তেল দিয়ে দিছি, গরম মশলা এলাচ দারচিনি সব কিছু দিয়ে দিছি। এই পেঁয়াজ বেস্তা করে আগে রাইখা লইছি, বুঝছেন? এই যে চালগুলো দিয়ে দিব। সবাই মিলেমিশে কাজ করতে আছি একে অপরে, সবাই, বুঝতে পারছেন? আর চালটারে চালটা সেকে দিতে আছে। পিকনিক হইলে যা বোঝেন যা হয়। এই অবস্থা। তাইলে আমার ভিডিওটা কেমন হইলো, কীরকম হইলো কমেন্টে জানাইয়েন। এবং আমার বিরিয়ানি রান্নাটার প্রসেসিংটা কেমন হইলো এটাও কমেন্টে জানাইয়েন। এখন সুন্দর করে চাল দিয়ে ভাজতে হইবে। চাল ভাজা হয়ে গেলে তারপরে ঝোল দিয়ে দিতে হইবে। তা আমরা এখন এই যে চালটা সুন্দর করে টালতাছি, সুন্দর করে এখন ঝোল দিয়ে দিন। এই যে এখন ঝোল দিয়ে দিতেছি পরিমাণ মতো, যতটুকু ঝোল লাগে এই দিয়ে দিতে আছি। আমার ঝোল দেওয়া হয়ে গেছে। এখন অন্য অন্য মশলা দেবো লাইরা চেরা উতলাইলে, বুঝছেন? এই যে লবণ টবণ যা লাগে সব দিতে আসি, দিয়ে রান্ধা আছি। এই যে দেখেন এখন দিলাম স্বাক্ষর খোড়া পাতা। এইটারে আমাদের দেশে খায় স্বাক্ষর খোড়া পাতা। এইটা পোলাওতে দিলে অনেক ঘিরান হয়। এখন দিয়ে দিলাম পেঁয়াজের বেস্তা, তারপর দিয়ে দিলাম দুধের লাগে জাফরান মিশিয়ে রাখছিলাম, বুঝছেন? এই দুধটা একটু লাল কালার হয়েছে। এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলাটা। এখন লাড়া দিয়ে দিব মিক্সার করে। এই যে মিক্সার করে লাড়া দিয়ে দিছি। এখন কী করার, এখন চেনি দিয়ে দিছি। চেনি দেওয়ার পর এই পোলাওটা উতলাইয়া হয়ে গেছে। আদা হয়েছে, সম্পূর্ণ হয় না। এখন আমি মাংসটা দিয়ে দেবো। এই যে দেখেন মাংসটা আমি দিয়ে দিতে আছি। পোলাও ফাঁক করিয়া, পোলাও আর কি ফাঁক করিয়া মাংসটা মাঝে মাঝে আমি বহাইয়ে দিতে আছি। এইসব মাংসটা বহাইয়ে দেওয়া হয়েছে। এখন সুন্দর করে লাইরে সাইডে ডাইকা থুম। এই যে আমি সম্পূর্ণ পাকটা আমি নিজের হাতেই করছি। তাই এই যে দেখেন এখন এই যে কত সুন্দর একজনে ধরছে। আর বড় পাতিল তো, এই পেঁয়াজের বেস্তা দিলাম লাস্ট পর্যন্ত। এখন আমরা ডিমের কোরমা বানাবো করে, কিন্তু সবাই কয় না সাদা ডিম খাইবে। একদম সাদা ডিম ভালো লাগে না, এই জন্য একটু তেলে ভেজে নিলাম। এই যে তেলে ভেজে নিয়েছি ডিমটা। এই আমার বিরিয়ানির লুক ফাইনাল, বিরিয়ানি হয়ে গেছে। তাই সবাই জানাবেন আমার বিরিয়ানিটা রান্না কেমন হইলো কমেন্টে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। দোয়া